হ্যালো অ্যান্ড ওয়েলকাম সবাইকে অযোধ্যা ব্লগের একটি নতুন পর্বে। লাস্ট ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের অযোধ্যার হোটেল ডিটেলস, রাম মন্দিরের আরতির ফ্রি পাস বুকিং, আর এই ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি রাম মন্দির দর্শন, তার সাথে হনুমানগড়ি দর্শন, দশরথ ভবন আর কনক ভবন, আর তার সাথে থাকছে আরও অনেক কিছু। তাহলে শুরু করা যাক এই পর্বটি। কি আছে রে খাবারে আজকে আমাদের? কি অর্ডার করেছিস? ভাত আর ওটা মাশরুম নাকি? মিক্সড ভেজ আর ডাল। 2 প্লেট ভাত করেছিস? ঠিক আছে। ওকে, সো এখন টাইম হচ্ছে অ্যারাউন্ড 4টে মতো। আমরা বেরোচ্ছি, রেডি ফেডি হচ্ছি, বেরোচ্ছি রাম মন্দির যাব, পুজো টুজো দেওয়ার জন্য। রাম মন্দির, তারপর হনুমানগড়ি, এসব একটু ঘুরে আসবো। তো একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিলাম, কারণ কালকে সারা ট্রেনে ঠিকঠাক করে ঘুমায়নি, এতটা জার্নি হয়েছে। রেস্ট ফ্রেস্ট নিয়ে এরপর যাচ্ছি হচ্ছে রাম মন্দিরে দর্শন করতে। আর কাল সকালে আছে আমাদের আরতি, বাস কালকে সকালে দেখবো রাম মন্দিরে আরতি, তারপর বিকালে হচ্ছে এই সরজু নদীতে যে আরতি হয় সেটা দেখবো। তো এখন যাচ্ছি হচ্ছে রাম মন্দির, তারপর হনুমানগড়ি, তারপর দশরথ ভবন যেটা আছে সেটা। চলো তাহলে বেরোই। তো আমরা এখন পৌঁছে গেছি রাম মন্দিরের গেটে। এখান থেকে এন্ট্রি হবে, এইখান থেকে লাইন স্টার্ট হচ্ছে পুরো। জানাবো তোমাদেরকে এক্স্যাক্টলি কতক্ষণ কি টাইম লাগবে লাইনে দাঁড়িয়ে পুজো দিতে। এক্স্যাক্টলি 5টার সময় ঢুকছি হচ্ছে আমরা রাম মন্দিরের ভিতরে। বেশ ভালোই লাইন আছে দেখলাম। তারপরে এখনো কনস্ট্রাকশনের কাজ হচ্ছে এদিকে, এখনো এদিক দিয়ে সোজা যেতে হবে। এখানে হচ্ছে সুগ্রীব কিলার চিকিৎসালয়, সোজা হচ্ছে রাম মন্দির, আর এদিকে হচ্ছে হনুমানগড়ি। রাম মন্দিরের মেন গেট থেকে সোজা হেঁটে এসেই তারপরে আপনার বাঁ দিকে পড়বে এই সিকিউরিটি চেকিং পয়েন্টটা। এইখানে আপনাদের সমস্ত কিছু ব্যাগপত্র চেক হবে, তারপরেই আপনি ভেতরে এন্ট্রি করতে পারবেন। তো এখানে জুতো রাখার প্রচুর জায়গা আছে। জুতো রেখে তার রাইট সাইডে এখানে হচ্ছে লকার, যেখানে হচ্ছে ফোন, ব্যাগ এসব রাখা যাবে। তো যাই এবার লকারে যেগুলো রাখি। তো রাম মন্দির থেকে আমরা বেরোলাম দর্শন করে। হার্ডলি 20 মিনিটস মতো লাগবে দর্শন করতে, বেশি টাইম না। বেরিয়ে ভেতরে তো ফোন একদমই অ্যালাউড না। এইখানেই বাইরে জুতো, লকার, এখানে সমস্ত কিছু রেখে যেয়ে তারপর যেতে হবে। আর ভিতরে নিয়ে যেতে গেলে ভিআইপি নাকি পাস করতে হবে বললো, তারপরে ফোন অ্যালাউড আছে। তো আমরা এসে পৌঁছে গেছি হনুমানগড়ি। এরপর এখান থেকে ঢুকতে হবে হচ্ছে বাঁ দিকের এই রাস্তাটাতে। এদিকে হচ্ছে রাম মন্দির, এইদিকে রাস্তাটা, আর এদিকে এখান থেকে সোজা একটু হেঁটে এসে 500 মিটার মতো, তারপর হচ্ছে এখানে হনুমানগড়ি। রাম মন্দির দর্শন করে আসার পর আমরা পৌঁছে যাই হনুমানগড়িতে। রাম মন্দির থেকে হনুমানগড়ির দূরত্ব একদমই কাছে, 500 মিটারের মতো। পায়ে হেঁটেই আপনি পৌঁছে যেতে পারেন। এখানে যেগুলি দেখার জায়গা আছে সেগুলি পায়ে হেঁটেই আপনি খুব সুন্দরভাবে দেখতে পারেন। হনুমানগড়ির কিছু ডিটেলস তোমাদের সাথে শেয়ার করে রাখি। হনুমানগড়ি এই জায়গাটিকে বলা হয় শ্রীরামচন্দ্র যখন লঙ্কা জয় করে ফিরেছিলেন অযোধ্যাতে, তখন হনুমানজিও ওনার সাথে এসেছিলেন। আর এই জায়গাটি দেওয়া হয় হনুমানজিকে থাকার জন্য, আর বলা হয় হনুমানজি এখানে থেকে পুরো অযোধ্যার প্রোটেক্ট করে থাকেন। হনুমানগড়ির সম্বন্ধে এটাও বলা হয়, তুমি যদি আসছো অযোধ্যা দর্শন করতে আর হনুমানগড়ি যদি দর্শন করা না হয়, তাহলে তোমার অযোধ্যা দর্শন কিন্তু অসম্পূর্ণ থেকে। হনুমানগড়ির মূল মন্দিরে পৌঁছাতে তোমাদেরকে 70 থেকে 80টি সিঁড়ি ভেঙে তারপরে উঠতে হবে ওপরে। সিঁড়িগুলি খুব একটি খাড়াই না, তাই হাতে সময় নিয়ে যদি উঠতে চাও তাহলে খুব সহজেই কিন্তু ওপরে পৌঁছানো যেতে পারে। এখানে ভিড় আছে প্রচণ্ড, এই জায়গাটাতে মেনলি প্রচুর ভিড় পুজো দেওয়ার জন্য এখানটাতে। সো হনুমানগড়ি থেকে বেরোলাম দর্শন করে, এবার যাচ্ছে হচ্ছে দশরথ মহল। সামনে এখান থেকে ব্যাস একটা গ্রিন বোর্ড দেখা যাচ্ছে,
ওইখানে হচ্ছে দশরথ মহল, তার রাইট সাইডে হচ্ছে কনক ভবন। তো পৌঁছে গেছি আমরা এখন দশরথ মহলে। এখান থেকে সোজা গেলে কনক ভবন, বাঁদিকে হচ্ছে জন্মভূমি, রাম জন্মভূমি। এখানে হচ্ছে এটা, এইখানে সামনে। দশরথ ভবন থেকে বেরিয়েই আমরা পৌঁছে গেলাম কনক ভবনে। কনক ভবন দশরথ ভবন থেকে পায়ে হেঁটে 2 মিনিটের রাস্তা। কনক ভবনের যে ডিটেলস সেটা একটু তোমাদেরকে দিয়ে রাখি যতদূর আমার জানা। কনক ভবনটি অ্যাকচুয়ালি রাম সীতার বিয়ের পর সীতাকে কইকেয়ী এটা গিফট হিসাবে দিয়েছিল। তো চলো এবার তোমাদেরকে ঘুরে দেখাই কনক ভবন। এটা হচ্ছে আমাদের ডিনার। এই রুটিগুলো হচ্ছে 16 টাকা করে দাম, আর এখানে হচ্ছে পনির ভুর্জি, এটা হচ্ছে 240 টাকা প্লেট। সো গুড মর্নিং সবাইকে। অযোধ্যা ধাম থেকে আমরা এখন যাচ্ছি সকালবেলা 6টার আরতি দেখতে।